খুনি হাসিনার নেতৃত্বে সেই লগি বইটাধারীরা লগি বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছে আর তার লাশের উপরে নৃত্য করেছে। আরেকটি দৃশ্য লক্ষ্য করেছিল নয়া পল্টনে, তখন এই জামাত ইসলামীর সহযোগিতায় যারা 1991 সালে ক্ষমতায় গিয়েছিল, জামাত ইসলামীর সহযোগিতায় যারা 2001 সালে ক্ষমতার মসনদে গিয়েছিল, সেই বিএনপির লোকেরা, বিএনপির নেতাকর্মীরা ওই নয়া পল্টনে তারা অবস্থান করছিল। অপরদিকে এই পল্টন ময়দানে এই আওয়ামী হায়নারা জামাত ইসলামীর নেতাকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা হত্যা করছিল। সেই ঘটনায় প্রমাণ করে তারা সেদিন জামাত ইসলামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সেদিন যদি ওই নয়া পল্টন থেকে ওই বিএনপি নেতাকর্মীরা যদি জামাত ইসলামীর সহযোগিতা এগিয়ে আসতো, তাহলে ভিন্ন চিত্র হয়তো বাংলাদেশের রচনা হতো। আর বর্তমানে আমরা লক্ষ্য করছি আবারও সেই সময় জামাত ইসলামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর বর্তমানে তারা বাংলাদেশের সকল মানুষের সাথে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমরা লক্ষ্য করছি যে তারা আজকে সংস্কারে বাধা দিচ্ছে, পিয়ার পদ্ধতির বাধা দিচ্ছে, জুলাই সনদ বাধা দিচ্ছে। যারা জুলাই সনদের বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা সংস্কারের বাধা হয়ে দাঁড়িয়েছে, যারা গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছে, তারা জাতির শত্রু, দেশের শত্রু। আগামী দিনে এই জাতির শত্রুদেরকে এদেশের মানুষ চিহ্নিত করে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। তারা ঢাকা মহানগরীতে, রাজধানীতে এসে সারা দেশ থেকে লগি বৈঠা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়। আর আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল বিকাল 3টার সময়, আর সকালবেলায় আমাদের নেতা কর্মীরা স্টেজ তৈরি করার কাজ করছেন। স্টেজটা ঠিক এই অল্প একটু ডান দিকেই, রাস্তার ওই পারে আমাদের স্টেজ ছিল। দেখা গেল স্টেজ তৈরি করার সময় আমাদের অপ্রস্তুত নেতা কর্মীদের উপর তারা হায়নার মতো ঝাঁপায়া পড়ে, এবং আমাদের লোকেরা বুঝে ওঠার পূর্বেই তারা কিন্তু আমাদের 6 জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে, অসংখ্য ভাইকে আহত করে। কিন্তু তারা কিন্তু এই পল্টন মোড় কোনো সময় পার হতে পারে নাই। এবং আপনারা দেখেছেন অনেক দলই সাউন্ড গ্যানেটের আওয়াজ শুনেই মঞ্চ ছেড়ে পালায় চলে গেছে। কিন্তু আমাদের নেতারা, আমরা ওই দিন এসেছি পল্টনে 3টায় ঠিক মিটিং শুরু হয়েছে। আমাদের নেতা আমিরে জামাত, তখনও তিনি মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী ঐতিহাসিক ভাষণ দান করেন সেই সমাবেশে। মোহর মোহর গলি, বোমার আওয়াজ, এই মধ্যেই আমাদের নেতা কর্মীরা মানব প্রাচীর রচনা করে আমাদের এই মিটিংকে সফল করেছিলেন। আমাদের নেতা আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ওনার স্বভাব সুলভ ধীরস্থির কণ্ঠে ঐতিহাসিক ভাষণ প্রদান করে আমরা নর্মালি মিটিং শেষ করেছিলাম। এই হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা সহ, রাশেদ খান মেনন, ইনু সহ 14 দলীয় জোটের নেতাদের সহ নেতাকর্মী সহ মামলা দায়ের করা হয়েছিল। সে মামলায় চার্জশিট হয়েছিল। অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের কথা বলে সেই চার্জশিট সেদিন সরায় নেওয়া হয়েছিল। এরপরে ক্ষমতা এসে এই মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে সেই মামলা পুনরুজ্জীবিত করা হোক। যারা এখনো বাইরে আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে গ্রেফতার করে কারাগারে আটক করা হোক। অবিলম্বে বিচার করে শেখ হাসিনা সহ সুনির্দিষ্ট অভিযোগ এনে যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল, এই আসামিদেরকে ফাঁসির দণ্ড দেওয়া হোক। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শেখ হাসিনা এত অপরাধ করেছে, এত হত্যাকাণ্ডের সাথে জড়িত, 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত। একবার নয় 2000 বার ফাঁসি দিলেও তার ফাঁসি শেষ হবে না। এখন আজকের এই সমাবেশে আমরা পরিষ্কার আহ্বান জানাতে চাই, অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন।
তাদের বিচার কার্য শেষ করুন। খুনি হাসিনা সহ সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে, হত্যাকাণ্ড ফাঁসিতে ঝুলিয়ে এই বিচারের রায় কার্যকর করার আহ্বান জানিয়ে দেশবাসীকে আগামী দিনে সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল অসত্যের বিরুদ্ধে, সকল চাঁদাবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।